আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এন্ড শ্রোতা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশায় আরও একটি নতুন ভিডিওতে হাজির হলাম আপনাদের মাঝে। তো বন্ধুরা, আমরা অলরেডি ঢাকায় ঢুকে গেছি। আমরা এই মুহূর্তে আছি মেয়র হানি ফ্লাইওভারের টোল প্লাজায়। এখানে আমাদেরকে 10 টাকা টোল পে করতে হবে, তারপর আমরা ব্রিজ দিয়ে যাব। হ্যাঁ, আমরা 10 টাকা টোল পে করবো। এই যে 10 টাকা, এই যে টোলের রিসিট। ওকে, আমাদের টোল পে করা শেষ। এখন আমরা বের হব। বেলা বাজে 9:40। 9:40 বাজে, এখনো এত কুয়াশা। আল্লাহ, আজকে এত সূর্য দেখায় নেই। কি অবস্থা! ব্রিজের গোড়ায় দেখুন কিছু লোকাল গাড়িগুলো এখানে যাত্রী ওঠানামা করানোর জন্য জায়গাটা ব্যস্ত করে রাখে। দেখুন, শীতে একদম গুজায় বসে আছে পিছনের ভদ্রলোক। হ্যাঁ, আসলেই শীত, এটা হাসির বিষয় না। ভালোই শীত। দেখতে পাচ্ছেন কি পরিমাণ কুয়াশা। এত এত শীতের জামা পরার পরেও গায়ে বাতাস লাগে, বুঝতে পারতেছেন ব্যাপারটা? আর কুয়াশায় হেলমেটের গ্লাস লাগানো থাকার পরেও কুয়াশায় গ্লাস ধোলা হয়ে যায় একটু পর পর, কারণ কুয়াশায় গ্লাসটা ভিজে যায়। সেখানে আবার ধুলাবালি পরে, ধুলাবালি এবং ভেজা গ্লাসে মানে বালু যুক্ত হয়ে একটা বিশ্রী অবস্থা হয়ে যায়। তো ব্যাপারটা আসলে একটু বিরক্তিকর। আবার গ্লাস খোলা রাখতেও পারি না, বাতাস লাগে প্রচুর। আচ্ছা, আমরা এই মুহূর্তে খিলগাঁও কমলাপুর, দেখতে পাচ্ছেন সাইনবোর্ডটা, আমরা এই রোডে প্রবেশ করলাম। মেমন হানি ফ্লাইওভারে আমরা শনিয়াখড়া থেকে উঠলাম। ওঠার পরে বেশ কয়েকটা শাখা আছে, ওদিকে যারা চলে গেছে এনারা কেউ গুলিস্তান যাবেন, কেউ ঢাকা মেডিকেল যাবেন, অন্য অন্য দিকে যাবেন। আমরা বাদিকে ঢুকছি, অর্থাৎ এটা দিয়ে কমলাপুর খিলগাঁও প্রবেশ করা যায়। তো আমরা এদিক দিয়ে নেমে টিটিপাড়া হয়ে মতিঝিল প্রবেশ করব। টিটিপাড়া আন্ডারপাস, ওই যে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে, আল্লাহ কিচ্ছু দেখা যায় না। ওই যে কুয়াশা। 9:40 বাজে, এখনো এত কুয়াশা। বাড়ি থেকে বের হয়েছি মোট 8টার দিকে। এখন বাজে 9:40, অ্যারাউন্ড 1 ঘন্টা, 1.5 ঘন্টা হয়ে গেছে। কুয়াশা এখনো কাটে না। এখানে হচ্ছে মূলত টোল প্লাজা। আমরা যেহেতু টোল আগে দিয়ে দিচ্ছি, এখানে দেওয়া লাগবে না। আমার বাদিকে যে লেনটা গেছে এটা হচ্ছে সায়দাবাদ বাস টার্মিনাল। আমরা সোজা নামলাম। সামনে হচ্ছে টিটিপাড়া। এই জায়গার নাম হচ্ছে গোলাপবাগ। এখানে যে বাইকগুলো দাঁড়ানো আছে এনারা হচ্ছে পাঠাওয়ার মধ্যে রাইড শেয়ারিং করে থাকেন পাবলিক সার্ভিসের জন্যে। আমরা আছি গোলাপবাগ। আমার হাতের ডানে আছে গোলাপবাগ মাঠ। গোলাপবাগ মাঠ সবাই বেশ চিনে জানে থাকেন। এখানে সমাবেশ কিংবা অন্যান্য বড় বড় কোনো বিষয় থাকলে এখানেই হয়, এই মাঠেই হয়। ওই যে বললাম, ঢাকায় ঢোকার পরে জ্যাম ফেস করতে হবে, এটা সব সময়, রাত আর দিন নাই, সমান তালে। আমরা ঢাকায় ঢুকে গেছি, এখন অফিস টাইম তো, তাই একটু ব্যস্ত রোড। এই যে অ্যাম্বুলেন্স, এই লোকেরও কোনো সুযোগ নাই আগে যাওয়ার, কোনো লেন নেই, এবং ওনাকে স্যাক্রিফাইস করে একটু আগে যেতে দিবে সেই মন মানসিকতাও আমাদের নেই। এটা যদি এত হুইসেল বাজাইতেছে, তারপরেও কিন্তু কেউ ওনার জন্য আলাদা মানে কেয়ারিং নাই। যদি কোনো পুলিশ গার্ড টার্ড দিয়ে যদি আগে পার করে দেয়, তাছাড়া উনি নিজ হুইসেলে, হ্যাঁ, নিজের ইচ্ছায় উনি কেউ সাইড পাবে, সেইটা আসলে আমরা দেই না। এটা আসলে আমাদেরই দোষ। অ্যাম্বুলেন্স ছাড়া বাকি যে পরিবহনগুলো আছে সবারই উচিত এটাকে, যেহেতু এটা ইমার্জেন্সি একটা বিষয়, অ্যাম্বুলেন্স সম্পর্কে সবারই কম বেশি ধারণা আছে, সবাই উচিত এই বিষয়টাকে একটু স্যাক্রিফাইস করা। যাই হোক, আমরা মানিকনগর বিশ্ব রোড পার হলাম। আমার হাতের ডান সাইডে এই অঞ্চলগুলো হচ্ছে মানিকনগর। এই হচ্ছে স্টেডিয়াম, ওই যে দেখতে পাচ্ছেন টাওয়ারের পাশে, এটা হচ্ছে মুগদা স্টেডিয়াম। হ্যাঁ, এখানে খেলা হয়, মুগদা স্টেডিয়াম। আমরা এই মুহূর্তে আছি
টিটিপাড়া, টিটিপাড়া আন্ডারপাস। এখান থেকে আমরা বাঁ দিকে বের হইলে টিটিপাড়া আন্ডারপাস। টিটিপাড়া আন্ডারপাসের অনেক ভিডিও ফুটেজ আপনারা এর আগেও দেখছেন, তবে এই সকালে এইরকম পরিবেশে দেখানো হয়নি। এই যে টিটিপাড়া আন্ডারপাস, ওই যে দেখা যাচ্ছে মতিঝিল বাংলাদেশ ব্যাংক, ওই যে কুয়াশা ঘেরা, স্পষ্ট দেখা যায় না হয়তো। এই যে টিটিপাড়া, উপর দিয়ে রেল লাইন, ঢাকা টু নারায়ণগঞ্জ যাতায়াতের রেল লাইন, আর নিচ দিয়ে পরিবহন যাতায়াতের লাইন। আমরা টিটিপাড়া আন্ডারপাসে প্রবেশ করলাম। প্রবেশ করতে করতেই শেষ। আন্ডারপাসটা খুবই স্বল্প। এই হচ্ছে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, মতিঝিল অ্যান্ড কমলাপুর। আমরা যাব মতিঝিল, ওই সেই বাংলাদেশ ব্যাংক মতিঝিল, এই দিক দিয়ে যাব। আমরা এখন বাঁ দিকে ঢুকে যাব। আন্ডারপাসটা হওয়াতে আমাদের এই দিক দিয়ে যাতায়াতটা খুব সহজ হয়ে গেছে। তাছাড়া এই দিক দিয়ে যাতায়াতটা একটু জটিল। আমরা যাওয়া লাগতো হচ্ছে নিকনগর বিশ্ব রোডের ওই দিক দিয়ে যাওয়া লাগতো, গোলাপবাগ দিয়ে। ওই পাশটা প্রচুর জ্যাম থাকে সব সময়। তো টিটিপাড়া আন্ডারপাসটা হওয়াতে আমরা এই দিক দিয়ে আসি। আমাদের এই লাইনে যাতায়াত যাদের, তাদের খুব সহজ। এই সেই মতিঝিল বাংলাদেশ ব্যাংক, ওই যে দেখতে পাচ্ছেন বহুতল ভবনটি, হ্যাঁ এই সেই বাংলাদেশ ব্যাংক। আমরা বাংলাদেশ ব্যাংকের পেছন দিয়ে মতিঝিল শাপলা চত্বরে প্রবেশ করি। শাপলা চত্বরের একটু উত্তরে 100 গজ উত্তরে, 200 গজ উত্তরে হচ্ছে নটরডেম কলেজ। তার পেছনেই হচ্ছে আমার গাড়ির গ্যারেজ অ্যান্ড বাসা। তো চেষ্টা করব আমরা আমাদের গ্যারেজ পর্যন্ত যাইতে। বিড়াল, বিড়ালটা শীতে একদম কাবু হয়ে গেছে। সে সামনে দিয়ে দৌড় দিছে। আমি দেখতে না পেলে, ব্রেক না করলে হয়তো সে চাকার নিচে পড়ে যেত। আল্লাহ বাঁচাই দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা বাংলাদেশ ব্যাংকের পিছন দিয়ে ঢুকে ওই যে সামনে মতিঝিল, এই যে মেট্রো দেখতে পাচ্ছেন, এই মেট্রো লাইনটা আগে ছিল মতিঝিলের শাপলা চত্বরের ওই পাশ পর্যন্ত ছিল, পরে আবার যুক্ত করে কমলাপুর পর্যন্ত নিয়ে যাচ্ছে। এর মধ্যে অনেকগুলো কাজ হয়ে গেছে, হয়তো কয়েক মাসের মধ্যেই এটা আবার চালু হয়ে যাবে এই লাইনটা। আমরা আছি মেট্রোর নিচে। ওই যে আমাদের সামনে শাপলা চত্বর দেখতে পাচ্ছেন, এই সেই শাপলা চত্বর। এই সেই শাপলা চত্বর, চিরচেনা শাপলা চত্বর। আমরা এই শাপলা চত্বর দিয়ে ওদিকে চলে গেছে আমাদের কুমিল্লা যাওয়ার রাস্তা। এটা হচ্ছে সোনালী ব্যাংক। ওই সামনে হচ্ছে মতিঝিল মেট্রো স্টেশন। আমরা এখন উত্তরে প্রবেশ করলাম, শাপলা চত্বর থেকে উত্তরে প্রবেশ করলাম। হ্যাঁ, উত্তর। এই ঠিক উত্তরে গিয়ে এই যে হাতের বামে করিম অ্যান্ড সন্স পেট্রোল পাম্প। করিম অ্যান্ড সন্স পেট্রোল পাম্পের পরেই এই যে 50 মিটার আসলাম, এই যে এই পাশটা হচ্ছে নটরডেম কলেজ। আমরা এই দিক দিয়ে আমাদের গন্তব্যে ঢুকে যাব। এটা হচ্ছে নটরডেম কলেজ, এখান থেকে শুরু। এই এরিয়াটাও বেশ বড়। আমরা এই দিক দিয়ে ঢুকে গেলাম নটরডেম কলেজের এই পাশটা দিয়ে ঢুকে। এই রোডের নাম হচ্ছে কালভার্ট রোড। এই যে সামনে সিটি সেন্টার, বহুতল ভবন, বাংলাদেশের বৃহত্তম ভবন। এই হচ্ছে সিটি সেন্টার, দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। এখান থেকে আমরা ডানে ঢুকে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে ভবনটি, এটা হচ্ছে নটরডেম কলেজের একটা অংশ। এই দিক দিয়ে হাতে, এই যে হাতের বামে মসজিদটা আরামবাগ জামি মসজিদ, এই এলাকায় সুপরিচিত। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমার বাদিকে হচ্ছে আমার গ্যারেজ। আসসালামু আলাইকুম।